ভাই কালকে আমার সঙ্গে ভীষণ একটা খারাপ জিনিস হয়েছে, আর সেটা তোমাদের জানাতে এসেছি। প্রথমত এই তারটাকে ইগনোর করো, এটা চার্জে ঢোকানো আছে মোবাইল। তারপরে আমার জামাটাকে ইগনোর করো, কারণ আমি উল্টো জামা পরতে ভালোবাসি। তা বলি, কাল না ভূমিকম্প হয়েছে, কেউ জানে না, আমি জানি। কারণ আমি বেকার মানুষ, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ দেখি না আমার খাটটা নড়ে উঠেছে। আমার তো হার্ট অ্যাটাক চলে আসবে, মানে ভাবছি যে ভূত মুত হয়তো লাফ দিয়ে পড়েছে। ঠিক আছে, কারণ দুদিন আগে আমাদের এখান থেকে অনেক বিপদ আপদ যাচ্ছে, মরা টরা হচ্ছে। তা খাটটা হঠাৎ নড়ে উঠেছে। এদিকে যদি কেউ লাফ মারে তাহলে শব্দটা হবে, সে শব্দ হচ্ছে না। এদিকে আমি ভাবলাম হয়তো কোনো ভূত মুত আমার খাটের উপর লাফ দিয়েছে আর নড়ে উঠেছে, খাটটা নড়তে হবে। আমি তো মানে আমার যাই যাই অবস্থা। একটু পরে দেখি ওই আমার ওইখানে একটা টিন আছে, টিনটা নড়েছে। তো যা হোক করে আমি চোখ বন্ধ করে গ্রিলটা খুলে ছুটে বেরিয়েছি মামা করতে করতে। এটা কেউ টের পাইনি ভূমিকম্প হয়েছে। সবাইকে ফোন করছি ভূমিকম্প হয়েছে, বলছে না না ভূমিকম্প হয়নি। আমার তো আরও ভয় ধরে গেছে, ইনশাল্লাহ তাহলে ভূতটাই আমার মানে এই খাটের পরে লাফ দিয়েছে। আর পুকুরে গেলাম, দেখলাম মাছগুলো লাফাচ্ছে। তারপরে নিউজে দেখছি, নিউজে দেখাচ্ছে না তখন যে ভূমিকম্প হয়েছে বা কিছুক্ষণ পরে ততক্ষণ আমার বুকটা ধরে করছে, এ ভগবান আমি আর ঘরে যাবো না, ঘরে আমার ভূতটা লাফাচ্ছে খাটের উপরে। একটু পরে দেখি হেডলাইন আসছে টিভিতে, কলকাতায় ভূমিকম্পে কেঁপে উঠেছে 3.6। তখন একটু রিল্যাক্স হলাম। মানে হার্ট অ্যাটাক যে কী করে হয় সে কালকেই বুঝলাম। আমি ভাবলাম হয়তো কোনো ভূত মুত আমার বেডের উপর ধাপাস করে পড়েছে লাফিয়ে, শব্দ হয়নি, এদিকে বেড লাফাচ্ছে, কাঁপছে। মানে কিন্তু আমি কেন বুঝতে পারি, অন্য তো কেউ বুঝতে পারলো না। আমি কি এত বেকার মানুষ? কি করে